প্রিয় স্টুডেন্ট সকলকে আসসালামু আলাইকুম। তো অনেকেই ভাবে যে গুচ্ছ ভার্সিটির ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলো অনেক সহজ হয়, খুব ইজিলি চান্স পাওয়া যায়। তাদের জন্য প্রথমে একটা দুঃসংবাদ দিয়ে রাখি যে গুচ্ছ ভার্সিটি সব থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, এবং তোমরা জানো যে গুচ্ছ ভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর নেই। তা তোমরা একটা অঙ্ক দেখলে বুঝতে পারবা যে গুচ্ছে 23-24 এই কোশ্চেনটা আসছে, অনেকটা কুয়েট লেভেলের কোশ্চেন। দেখো যে কোনো চিরের প্রস্থ 3 × 10⁴ সেন্টিমিটার, যে আলো দিয়ে একে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যামস্ট্রং। কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত? দেখো এই অঙ্কটা একটা টাফ, এবং কিন্তু ক্যালকুলেটর নেই। দেখো অপশনগুলো কত সুন্দর করে দিয়েছি, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার। এবং আমরা জানি তো 1 ঘন্টা সময়, 60 মিনিটে 100টা এমসিকিউ দেখাতে হবে। সো তোমাকে ম্যাথ পেজে সেই রকম ট্রিক্স তোমাকে জানতে হবে, জানলে তুমি এগুলা ভালো করবা। তো চলো আমরা অঙ্কটা সলিউশন দেখে নিই। তো আমরা তো সকলে জানি যে একক চিরোদ্ধন অববর্তন পরীক্ষায় অবম বা অন্ধকার পাওয়ার শর্ত হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। এখানে কিন্তু তোমার কী চেয়েছে দেখো তো, যে কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলো মধ্যবর্তী কৌণিক দূরত্ব, ড্যাশ মিনস থিটা চেয়েছে। কৌণিক দূরত্ব মানে কি? থিটা চেয়েছে। তাহলে আমরা থিটাটাকে যদি কাজ করে নিই, বা থিটা ইকুয়াল সাইন ইনভার্স 1 এন ল্যামডা ডিভাইড বাই এ। তো এখানে কিন্তু এক পাশে বলেনি, এরা বলছে কি কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত। তারপর টু থিটা চেয়েছে, কী চেয়েছে বলতো? টু থিটা। উভয় পাশে যেতে বলছে, এক পাশে থিটা হয়, উভয় পাশে টু থিটা হবে। সো কেন্দ্রীয় চরমের উভয় পাশে বলায় এখানে আমাকে কী করতে হবে? থিটা না, টু থিটা বের করতে হবে। দ্যাট মিনস টু থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1 ইন্টু এন ল্যামডা ডিভাইড বাই এ। কেউ যদি না বুঝো যে কেন টু গুণ হলো, আমি কিন্তু ম্যাথ করা শেষে সেটা বুঝাই দেবো, সমস্যা নেই। ক্লিয়ার? তো একটু খেয়াল করো, এবার আমি মানগুলো বসিয়ে দেবো, জাস্ট মানগুলো বসিয়ে দেবো। টু সাইন ইনভার্স 1, এখানে তো প্রথম ক্রম বলার কারণে, প্রথম ক্রম অবম বলার কারণে এখানে মান 1, সো 1 ইন্টু ল্যামডা বলতে 6000 অ্যামস্ট্রং। তো 6000 অ্যামস্ট্রং, অ্যামস্ট্রং মানে হচ্ছে 1 অ্যামস্ট্রং কত বলতো? 10/10 মিটার। সো 10/10 মিটার। দেন এ, চেয়ের প্রস্থ এখানে বলছে, একটু খেয়াল করো, চেয়ের প্রস্থ বলছে 3 × 10⁴ সেন্টিমিটার, আমাকে মিটার করতে হবে। সো আবার 100 দিয়ে ভাগ করতে হবে, 3 × 10⁻6। এবার আমরা কাটাকাটি একটু টুইস্ট দেখবো, কাটাকাটিতে একটা টুইস্ট দেবো। দেখো আমি কাটাকাটিটা করে ফেলতেছি। তোমরা এখানে আমি কালার চেঞ্জ করি, আমি দেখতেই পাচ্ছি এখানে 3টা শূন্য গুণ 10 শূন্য ভাগ। আমি যদি বিয়োগ করে ফেলি তাহলে এই 3টা শূন্য কেটে যাবে, তাহলে এইখানে হয়ে যাবে মাত্র 7 তা আমি তোমাদের সুবিধার্থে একটু ইরেজ করে বোঝাই। তো এইটা আমাদের যেটা কেটে গিয়ে আমি একটু ইরেজ করে বোঝাই তোমাদের, এদিকে একটু কাটাকাটি করি। আমি একটু ভুল করে ফেললাম, একটু ইরেজ করে ফেলি। ওকে, আমরা একটু দেখাই ফেলি, পুরোটা ইরেজ না করে কাটাকাটি করা মানে ভালো ছিল। আর একটু দেখাই যায় 6000 ইন্টু 10/10, আর নিচে আমার কী ছিল? 3 × 10⁻4, মানে 6 সেন্টিমিটার। কত ছিল বলো তো? 6 সেন্টিমিটার ছিল। আমি একটু মুছে দিই। ওকে, এইবার তোমরা একটা খেয়াল করো, 10/6। তো এইটা এগুলো কী লেখা যাচ্ছে? 2 সাইন ইনভার্স 1, ওকে, 6 × 10⁻7 ডিভাইড বাই 3 × 10⁻6। দেখো কত ইজি জিনিসটা হচ্ছে। এ 3 দুগুণা 6, সো 2 সাইন ইনভার্স 1, এখানে দেখতে পাচ্ছ 10/7, 10/6, মাইনাস উপরে +6 হয়ে যাবে, তাহলে -1, তা 10/1 দ্যাট মিনস আমরা বলতে পারি 2 ডিভাইড বাই 10। সো ফাইনালি আমাদের আসলো কি? 2 সাইন ইনভার্স 1, 0.2। এতটুকু কাটাকাটি, এতটুকু বুদ্ধি তোমার মাথার মধ্যে থাকতে হবে। সে অ্যান্সার হবে সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা একটু এখানে কাটাকাটি বোঝে নেয়, আমি তাদের উদ্দেশ্যে বলি, যারা এখানে বোঝে নেয় 6000, এখানে 3টা শূন্য, এখানে 10 শূন্য ভাগ আছে, তাহলে আমি কাটাকাটি করলে কত হবে? 10/7। ক্লিয়ার? এবার এই 3 আর 2 কাটলো, 2 চলে আসলো। এখানে 10/7 আমি যেখানে যোগ করে দিই, তাহলে এখানে +6 ড্যাশ মিস আসবে কত? 10/1। এই 10/1 মানে কি আবার বলো তো? 1/10। এই 1/10টা এখানে আসছে, 2টা ওখানে ছিল। তো বিষয়টা হচ্ছে যে গুচ্ছ ভার্সিটির চান্স পেতে হলে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে।
এটা মেডিকেলের মতো অত সহজ কোশ্চেনও আসবে না, বুঝছো? আর খুলনা ভার্সিটি বি ইউনিটের মতো অত সহজ কোশ্চেন আসবে না। সো তোমাকে কোচিং করে চান্স পেতে হবে। তোমরা যারা এখনও বাসায় বসে আসো, মনে মনে ভাবতেছো না এভাবেই হয়ে যাবে, এরকম না, আরও অনেক চমৎকার চমৎকার কোশ্চেন কিন্তু গুচ্ছ ভার্সিটিতে আসছে, যেটা আমরা গুচ্ছ ভার্সিটির নতুন যেটা কোর্স শুরু করব সেটা 20 জানুয়ারি থেকে। 20 জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তার আগে 19 জানুয়ারি আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাসের ব্যবস্থা রাখছি। ওখানে তোমরা দেখতে পাবা যে গুচ্ছ ভার্সিটিতে কত টিপিক্যাল টাইপের ম্যাথ আসে, এবং আমরা ওই ম্যাথগুলো দেখেই অ্যান্সার করব। তো তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন ছিল গুচ্ছে 23-24 আসা এই কোশ্চেনটা। সো আমি আবারও বলছি, গুচ্ছ ভার্সিটি চান্স পাওয়া তো সহজ হবে না। তোমাকে রেগুলার ক্লাস প্লাস রেগুলার এক্সাম দিলেই তুমি গুচ্ছ ভার্সিটিতে একটা ভালো সিট নিয়ে আসতে পারবা। এবং গুচ্ছের মেরিট আমাদের হতে হবে 1 থেকে 2000। 1 থেকে 2000 মেরিট হলে তুমি জাস্টের মতো ভালো ভালো ভার্সিটি পেয়ে যাবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যেটা করবা, যারা আমাদের ব্যাচে এখনও ভর্তি হওনি, তারা 19 জানুয়ারি বিকাল 3টায় আলিফ স্পেশাল ব্যাচে আলিফ ভাইয়া নিজেই, মানে আমি নিজেই তোমাদের একটা ফ্রি মানে যাচাই ক্লাস নেবো আর কি, ওরিয়েন্টেশন ক্লাস। ওই ক্লাসে প্রেজেন্ট থেকেই তোমরা ভর্তির ডিসিশনটা নিতে পারবা। তো সবাইকে বেস্ট অফ লাক।